নমস্কার, আমি সৌমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল মা আজকে জলখাবার একটা অন্য বানাচ্ছে, মুড়ি তরকারি নয়। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে হচ্ছে ঘরোয়া স্যান্ডউইচ। এখানে পাউরুটি কেটে রাখা আছে, পাউরুটিটা একটু সেঁকে নেবে। আমি বিশেষ কিছু খাবো না, এই শসা টসা দিয়েই খেয়ে নেবো। আর এখানে আলু সেদ্ধ করা আছে, আলুটা নুন গোলমরিচ দিয়ে মাখাও আছে। বাবু তো দিয়ে খাবে। হ্যাঁ, এরকম হালকা হালকাই থাক। এই পাউরুটিটা একটু ছোট, বড় ওই পিঠটা বেশি শেখার দরকার না, ওই পিঠটা অল্প গরম হাতে ইয়ে হয়ে যাবে, কারণ কড়কড়া হয়ে যাবে। হ্যাঁ, একটা রেডি হয়ে গেছে, চলো তাহলে আমি জলখাবারটা খেয়ে নিই। দারুণ হবে, দাঁড়া। তাই তো, দুপুরবেলার রান্না বান্না দেখাই। এখানে আছে অনেক কটা পার্শে মাছ। অনেক দিন পর রুই কাতলাই খেয়ে যাচ্ছিলাম, অনেক দিন পর একটু অন্যরকম মাছ পাওয়া গেছে। পার্শে মাছ ভাজাও বসে গেছে, আর এখানে ভাত বসেছে। ভাতের জলটা বসেছে, ভাত বসেনি এখনো। পার্শে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন ওই তেলে একটু আলু ভাজা হচ্ছে, আর পাশে ওল সেদ্ধ করতে দেওয়া হয়েছে, ওল মাখা হবে। আর এই যে এখানে ভাতও হয়ে গেছে। আলুটা ভাজা হোক, মাছের ঝোলটার সময় আবার দেখাচ্ছি। কুচো করা টমেটো দেওয়া হয়ে গেছে, এখন জিরে ধনে বাটা, লঙ্কা বাটা, সব কিছু বাটা মশলা দিয়ে স্বাদ মতো হলুদ নুন দিয়ে কষানো হবে। আমার মনে হয় আর একটু নুন লাগবে। এবার অল্প একটু জল দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হবে।
ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর লাস্টে অল্প একটু ধনেপাতা কুচি দিতে হবে। আমি তাহলে স্নান পুজোটা এদিকে সেরে নিই। আমার এখানে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু দুপুরবেলায় কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই, দিয়ে খেতে বসবো। কি সুন্দর লাগছে। দুপুরের রান্নাটা আজকে একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে পার্শে মাছের ঝোল আর এটা হচ্ছে ওল সেদ্ধ মাখা। এই ওল সেদ্ধ মাখাটা আমি স্নান পুজো করছিলাম তখন মা করে ফেলেছে, অন্য আরেকদিন হলে তোমাদের দেখাবো। এটা খুব ভালো খেতে হয়। আর এখানে আজকে একটু মিষ্টির দোকানের কেনা দই আছে আর এই পাশে ভাত আছে। ওটা হয়ে গেল, স্টক ফুল হয়ে গেল। ছিল না, চলো চলো তাড়াতাড়ি চলো। আরে এই যে ইটা মানে একটা কুলফি খাবে তো একটা প্লেট বা কিছু দিও। কিচ্ছু প্লেট লাগবে না, এখানে সব ব্যবস্থা করে দিয়েছে। একটাই প্যাকেট করে দিয়েছে, দেখেছো? তাই তো দেবে। খেয়ে দেখি আমি ওয়াও এর কুলফি কিরকম খেতে। জমে থাকাই তো ভালো, আমি তো ভাবলাম না গলেই যায়। জমে আছে ইটের মতন ছোট্ট। হ্যাঁ তুমি খোলো, যেমন পারো খোলো। এটা তুমি না ওইখানে তুমি খুলে খাও। এটা খাচ্ছি, তুমি বাটিটাই না, ওটা তো পরিষ্কার জায়গা। খাও খাও করে খাও। তুমি এইটাই খাও না। এটাই খাচ্ছি, অসুবিধা নাই। খেয়ে বলো কেমন খেতে। ভালো, দারুণ। দাও, আমি একটু খেয়ে দেখি। বাবা আমি তো ভাঙতেই পারছি না, এত শক্ত। ও জমানো ক্ষীরের মতো খেতে, খুব ভালো। কেশর পেস্তাটাই বেশি ভালো হবে। এটাও ভালো খেতে, কোয়ালিটি ভালো। এখানে একটা ওয়াও মোমোর আউটলেট খুলেছে, তো আজকে একটু গেছিলাম মোমো আর একটা কুলফি নিতে। তো ছিল এখান থেকে। না পারলে তুমি কাঁচি দিয়ে কেটে নাও। যেটা খুলো, বার করো। এখানেও মনে হয় একটা সেলো টেপ আছে, কাঁচি দিয়ে কেটে দাও। আর চাটনিটা এর ভেতরে কোথাও দিয়েছে। চাটনিটা একটা খুলে এর মধ্যে ঢেলে দাও।
এক পাশে দাও, ঝাল হয়তো। ব্যাস থাক, বাকিটা পরে নিচ্ছি। রাতের বেলায় আজকে খুব সাধারণ খাবার দাবার। এই যেখানে মায়ের আটা মাখা হয়ে গেছে, আর চলো রান্নাঘরে দেখাই। উনি আলুর তরকারি রান্না করছে। টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে আলুর তরকারি। আর এটার সাথে পরে একটু ম্যাগি মশলা দিয়ে দিলেও খেতে খুব ভালো হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করব, দিয়ে ঘুমোতে যাব। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে। টাটা।